এই যে প্লেটগুলো লাগানো হয়েছে, এই দেখেন এখন কি ছাদের এই যে আগের যে ফাঁক চিনেছে সেইগুলো চিনায় এটা স্যারের কাছে বললেন এখান থেকে এই কয়টা সিটে একটু আছে, এই সিটে কয়টা পোটিং দিয়ে আটকাই দেওয়া হবে। আর এছাড়া কোনো আশা করি নাই কোনো জায়গায় ফাঁক। চেষ্টা করছি যেভাবে পারছি করার জন্য। উপরের ফাঁকগুলো তো মারার কোনো সুযোগ নাই। এই দেখেন এই ওই যে প্লেন শিটটা দেখেন, ওই সিধা ওইটা প্লেন শিট আর কিনে নেই, আর একখান প্লেন শিট ওইটা হয়ে যেত। তো স্যারে বলছে যে করো আর ওইটা এই ছাদে সেটা মনে হয় আশা করি কোথাও নাই, শুধু জয়েন্ট যেখানে যেখানে আছে সেই জায়গায় যেমন এই পাইপের গোড়া ওই পাইপের গোড়া এত আটকান যাইবে না। আর ড্যাগের অবস্থা হইল এই যে দেখছেন ড্যাগ, এই ড্যাগের অবস্থা এই ইয়ারে ড্রেনিং মেশিন মাজিয়া আজকে লোক 4 জন লইছি, এরা কাজ করবে। আর এই মেশিন নিয়ে থাকবে, এই জন্য 4 জন লইছি। রাত্রে 10টা পর্যন্ত গান করান লাগবে, ওভার টাইম করাই দেবে। ওই জন্য হাতিটা দিয়ে এলো কাজগুলো কমপ্লিট করতে। এই আমার ড্যাগের অবস্থায় সব এই বসিয়া এই জন্য গ্রাইন্ডিং মেশিন নেবে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ড্যাগ, দেখছেন এই সব বসা লাগবে। একটু কোনো রকমের নাগস্যে রং দিয়ে দিয়েছে, এখন প্রসামত দিয়ে উঠে গেছে। 1 বছর আগে রং করলে রং উঠবে না। মেশিনের দায়িত্ব রাখছি, মোটামুটি পলিথিন কেনা বুঝি নেই, মেশিনের মাত্রা যার কারণে একটু শর্ট হয়েছে। 6 গজ আনছি, তা হয় নাই।